আলুর দম রেসিপি, যেটা অনেকভাবেই বানানো যায়। আমি আজ ঠাকুরবাড়ির এই রেসিপিটি বানিয়ে নিলাম। আমি যা অন্য রকমের আলুর দমের সাথে এর রেজাল্ট যা পেলাম তা আপনারা ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধু, শুরু করি আজকের রেসিপি। ঠাকুরবাড়ি স্টাইলে দই দিয়ে আলুর দম করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা শুকনো খোলায় ভাজতে হবে। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, 1 মিনিট মতো সময় নিয়েছে গোটা জিরেটা ভাজতে। একটা জিরে ভাজার গন্ধ ছাড়ছে, এর থেকে আর বেশি জিরেটাকে ভাজার দরকার নেই। ভাজা জিরেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের 500 গ্রাম আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে দুভাগ করে সেদ্ধ করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে আর সেদ্ধ আলুটা আমি তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। এখন আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এখন একটা কাপের মধ্যে 180 গ্রাম টক দই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 500 গ্রাম আলুর দম করার জন্য আমি 180 গ্রাম টক দই ব্যবহার করছি। আলুটা দেখুন একটু লাল লাল করে ভাজা হয়েছে। এখন আমি টক দইটা আলুর মধ্যে দিয়ে দেব। আর দইটা আলুতে দেওয়ার সময় আমি গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দেব। দই দেওয়ার সময় গ্যাসের আঁচ বাড়ানো থাকলে দইটা কেটে কেটে যেতে পারে। এখন টক দইটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে দেবো 2.5 টিস্পুন। যেহেতু এতটা পরিমাণ টক দই দিয়েছি তাই চিনিটা একটু বেশি পরিমাণ দিলাম। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। সমস্ত মশলা দিয়ে এখন আমি আলুটাকে কষছি। গ্যাসের আঁচটা আমি এখন বাড়িয়ে দিলাম। কাপের মধ্যে যে টক দইটা লেগেছিল অল্প একটু জল দিয়ে ভালো করে টক দইটা মিশিয়ে নিয়ে অল্প এর মধ্যে আমি জল দিলাম। জলটা দিয়ে আমি আলুটাকে কষছি। বন্ধু, আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এইরকম নতুন নতুন রেসিপি পেতে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এই তরকারিটা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আমি একটা বাটির মধ্যে এই তরকারিটা তুলে রাখছি। দেখুন তরকারিটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। এখন আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এখন তেলটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিলাম। এখন আমি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু পরিমাণ গুঁড়ো হিং। এখন আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। গুঁড়ো হিংটাকে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বাটিতে রাখা আলুর তরকারিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এখন ভালো করে হিঙের সাথে আলুর দমটা মিশিয়ে নিচ্ছি। দারুণ গন্ধ ছাড়ছে বন্ধু, এটা আপনারা বানালেই তবেই বুঝতে পারবেন। বাটির মধ্যে যে তরকারির কাই লেগেছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটা আমি তরকারির মধ্যে দিলাম। জলটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আমি 1 চামচ গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, পুরো জিরে গুঁড়োটাই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আলুর দমটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে বন্ধু অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। জিরে গুঁড়োটা মেশানোর পর আমি আলুর দমটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি।
আমি এতটাই গ্রেভি রাখবো। এখন আমি গ্যাস বন্ধ করে আপনাকে পরিবেশন করে দেখাবো দই দিয়ে ঠাকুরবাড়ি স্টাইলে আলুর দম কেমন হয়েছে। দেখুন বন্ধু, আলুর দম আমি পরিবেশন করে দেখাচ্ছি। আলুর দমটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আপনার এই আলুর দমের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আলুর দমের স্বাদ কিন্তু সত্যিই অসাধারণ। গরম গরম রুটি পরোটার সাথে এই আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে আলুর দমটা বানিয়ে দেখতে পারেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।